রাধে রাধে বন্ধুরা। এই দেখো আমরা রাত্রে সবাই রেডি হয়ে গেছি। কটা বাজে? 9টা বাজতে চললো। ম্যানেজার বাবু এদিকে রেডি হয়ে গেছে, তো বললাম তুমি একটু তাকাও তো, তোমার ছবি তুলে নি। এই দেখো আয়নার সামনে একটু পোজ দিচ্ছি, সবাই আয়নার সামনে পোজ দেয়। এই দেখো মামও রেডি হয়ে গেছে, তবে হ্যাঁ একটা ম্যাচিং আছে, আজও সবাই কালো পরেছি। ইনি ঢঙ্গি মাসির চুলটা আবার ঠিক করেনি, তাই একটু চুল ঠিক করে দিচ্ছিলাম। তাও আবার চশমাটা উল্টো পড়েছে, ভাইয়ের চশমা। তো যাই হোক আমার ছেলেকে এবার রেডি করিয়ে দেবো। টাটা জানাচ্ছি এখন, কিন্তু যাচ্ছি না, আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। এই দেখো সব কালোই কালো একদম। কেমন লাগছে বলো তো সব কালো ড্রেস পরে আমাদেরকে। এবার আমরা বাড়ির বাইরে চলে এসেছি একটি জায়গায় যাব বলে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই দেখাবো, তবে ঠান্ডা লাগছে ভীষণ। এ দেখো এখন মোটরসাইকেলে উঠবো, আর যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য তো মিষ্টি নেওয়ার দরকার। তো মাম চলে গেছে মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি নেবো, আর আমি রাধাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এই দেখো ফাইনালি চলে এসেছি পুজো বাড়িতে। হ্যাঁ, এই বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে, আমাদের নেমন্তন্ন করেছিল, তাই আমরা চলে এসেছি কালী পুজোর বাড়িতে। চলো মাকে দেখিয়ে দিই। এই দেখো মাকে দর্শন করো, কত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। তো মাকে এখানে প্রণাম সেরে মিষ্টির প্যাকেটটা দিয়ে আমি চলে গেলাম কোথায়, ওই যে যেখানে মানে প্যান্ডেল ফ্যান্ডেল করেছিল সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে এমনি। তারপরে মাঝখানে একবার গিয়ে পকোড়া নিয়ে এসেছি। পকোড়া খাওয়ার টাইম পাইনি, অনেক রাত হয়ে গেছে, তাই বলো চলো একবারে খেয়ে নিই। ওই দেখো ম্যানেজার বাবু বসে পড়েছে ছেলেকে নিয়ে, আর আমার আর মামের জন্য দুটো জায়গা রেখে দিয়েছিল, আমরা এখানে এসে বসে পড়েছি। তাই এইবার দেখো ছেলে ওই পকোড়া দিয়েছিলাম, ওখান থেকে একটা পকোড়া খাচ্ছে, আর এবার প্লেট আর জলের বোতল এখানে দিয়ে দিয়েছে। এবার চলে আসছে কি রাধা বল্লভী। তো মাম কি করছে দেখো, ও রাধা বল্লভীটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে বলে আমারটা দেখে ওর পছন্দ হয়ে গেছে, তাই আমারটা পাল্টে ওরটা নিয়ে নিল। তো যাই হোক ও তাই করছিল সব কিছুতেই। চানা মশলা দিয়ে রাধা বল্লভীটা খাওয়া শুরু করে দিলাম। এইবার দেখো তো কি দিয়েছে, খিচুড়ি দিয়েছে। খিচুড়ি খুব সুন্দর খিচুড়ি হয়েছিল। আর তারপরে আস্তে আস্তে বেগুনি, ওই দেখো আমার ছেলে বেগুনিটা খাচ্ছে। আসলে ও যা পারে তাই খাক, ওর খাওয়া কাহিনী কোনো চাপাচাপি নেই। বাড়ি আসলে আবার তারপরে ওকে খাইয়ে দেওয়া হবে। পোলাও দিয়েছে, সব এক চামচ করেই নিচ্ছি। তো এবার চলে এসছে রসমালাই। তো রসমালাই তো খাবো, আমার মামের খুব ফেভারিট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রসমালাইটা বলছে আমাদেরকে একটু চেখে দেখো আমি কেমন সুন্দর টেস্টি। তো মাম চেখে নিচ্ছে, আমিও চেখে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি আসবো। সত্যি কথা বলছি খাওয়া দাওয়ার পরে না ভীষণ ঠান্ডা লাগছিলো, আরও রোডের ধারে গাড়ি বারবার যেয়ে যাচ্ছে। ফাইনালি এই ভিডিওটা কেমন লাগলো বলো। রাধে রাধে।